সবার পৌর যুবদল। আজকের এই সংবাদ সম্মেলনের কারণ হচ্ছে কিছু হাইব্রিড 5 তারিখের পর থেকে যারা বিএনপিতে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু বিগত সময়ে আওয়ামী লীগ করছে, যুবলীগ করছে, তারা আমার নামে এবং আমার বড় ভাই এর নামে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন। তারা বলতেছে আমি নাকি তাদের অফিসের ওখানে গিয়ে তাদের অফিস ভাঙচুর করছি এবং দেশনায়ক তারেক রহমান, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবি ভাঙচুর করছি। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। কারণ আমি দীর্ঘ 8 বছর যাবৎ শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রদল করতেছি এবং এই ছাত্র আন্দোলনে আমার শরীরে 50টার উপরে স্প্লিন্টার লাগছে এবং কি দুইবার আমি কারণ নির্যাতিত হয়েছি। আমার দ্বারা কখনোই এই জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবির ভাঙা তো দূরের কথা, তাদের ছবিতে হাত দেওয়ার মতো দুঃসাহস আমার নাই। কারণ আমি তাদেরই আদর্শ বুকে ধারণ করে বিএনপি সংগঠনের সাথে জড়িত এবং ছাত্রদল করতেছি, সবার সঙ্গে করে সেনা ছাত্র দলে। যারা এই ব্লেম আমার নামে দিচ্ছে তারা 5ই আগস্টের আগে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সাথে, যেমন রাজীবের সাথে, সাইফুলের সাথে, তারা এই এলাকায় বিভিন্নভাবে এই এলাকার মানুষদেরকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, মাদক নেশা, মাদক ব্যবসা, সন্ত্রাসী ব্যবসা করে গেছে। এখন এই আওয়ামী লীগ ক্ষমতা চলে যাওয়ার পর তারা এই ব্যবসাগুলো সঠিকভাবে করতে পারতেছে না। কারণ আমরা ছাত্রদল, বিএনপি, যুবদল এই মাদককে কখনো প্রশ্রয় দেই নাই, দিবও না। বিগত সময় আমরা করতে পারিনি, কিন্তু আমরা এখন তাদেরকে বাধাগ্রস্ত করার কারণে তারা আমাদেরকে এই ধরনের ব্লেম দিতেছে। বিএনপির কিছু সংখ্যক নেতার ছত্রছায়ায় তারা এই কাজগুলো করতেছে। তারা যে কাজগুলো করতেছে তাদের এই কাজের নিন্দা জানিয়ে আমি তাদেরকে অচিরেই আইনি ব্যবস্থা এবং গ্রেপ্তার করার জন্য আমি সাভার মডেল থানার কর্তৃপক্ষকে আকুল আবেদন জানাবো। আমি কিছুক্ষণ আগে একটা নিউজ দেখছি যে তারা আমার নামে একটা নিউজ করছে। আমি নাকি রাত 10:30টার সময়, স্পটটা হলো এই বটতলার এখানে। বটতলাটা কোন এলাকায় সেটা বিস্তারিত বলেন। এই ব্যাংকটাউন নামাপাড়া বটতলা, এখানে আওয়ামী লীগের একটা অফিস ছিল। সেই অফিসে 5ই আগস্টের আগে আওয়ামী লীগের একটা অফিস ছিল, সেই অফিসেই এখন বিএনপির ছবি লাগাইছে। লাগানোর পরে আমি ওখানে ওই দিন ছিলাম না, আসিনি। তারা আমাকে ফল্টে ফেলানোর জন্য, আমার সাথে যারা ছিল তাদেরকে ফল্টে ফেলানোর জন্য এবং যে নামগুলো উল্লেখ করা হয়েছে তারা ওখানে ছিল না। তারা শুধু আমি এই 1 জানুয়ারি আমাদের ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেটা বানচাল করার জন্য তারা এই অপপ্রচারটা চালাইছে। আমি নাকি সেখানে গিয়ে ছবিগুলো ভাঙছি। এটা কখনোই আমার দ্বারা সম্ভব না। এই বিষয়টা কি যে আমার প্রাণপ্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে ইনফরমেশনটা দিচ্ছি যে আওয়ামী লীগের কিছু দোসর তারা এখনো আমাদের উপরে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সে বলছে তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি তোমার মতো যা করার করো, আমি তোমার সাথে আছি। দাবি করি আমি ওখানে ছিলাম না এবং ওখানে কোনো ছবি আমি ভাঙি নেই। আমার তো সম্ভব না ছবি ভাঙা। যে সংগঠনের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যে সংগঠনের অভিভাবক তারেক রহমান, যে সংগঠনের অভিভাবক দেশনেত্রী এবং খালেদা জিয়া, তাদের সঙ্গে আমি ভাঙবো, এই কথা শোনার সাথে সাথে আমার শরীরে পছন্দ হয়েছে। আমি কিভাবে এটা করতে পারি? আপনি যারাই অবশ্যই আমি এটার নিন্দা প্রতিবাদ জানাবো। ওরা যে কাজটা করছে এটার নিন্দা প্রতিবাদ জানাইতেছি এবং আমি অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। কারণ আমাদের সংগঠন মাদক সন্ত্রাস বিরোধ। আমরা এই সংগঠনে দেশনায়ক তারেক রহমান বলছে 5ই আগস্টের পর থেকে কোনো লোক বিএনপিতে যোগ দিতে পারবে না, আওয়ামী লীগ থেকে কোনো লোক যোগ দিতে পারবে না। কারণ যারা দীর্ঘ 17 বছর আন্দোলন, সংগ্রাম, নির্যাতন এবং কি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তাদেরকে নিয়ে এই 17 বছর যারা এই সংগঠনকে বাঁচিয়ে রাখতে পারছে, বিগত সময় ইনশাল্লাহ পারবে। এই যুগে আমাদের আছে। ইসলাম সাভার পৌর যুবলীগ, সালাউদ্দিন সাভার
যুবলীগ এই ছাত্রলীগ নেতা এবং সুমন ছাত্রলীগ নেতা এখন তারা যুবদলে ঢোকার ব্যানারে তারা বিভিন্ন ধরনের অপকর্ম চালাচ্ছে এবং কি ব্যাংকটাউনের বাজার ফুটপাত এবং কি বিভিন্ন বিল্ডিংয়ের কাজে তারা বাধা দিয়ে বিভিন্নভাবে এই চাঁদাবাজি করতেছে। আমরা এই চাঁদাবাজিরও প্রতিবাদ জানাই এবং কি সাভার মডেল থানাকে আমি আমার ব্যক্তিগত এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমি তাদেরকে অচিরেই অ্যারেস্ট করার জন্য তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাবো। শাখা ছাত্র দলের সভাপতি ক্যান্ডিডেট।